আমার ফিট রাখার মূল উদ্দেশ্য হচ্ছে শশা। আমি দিনে প্রায় 1 কেজি করে শশা খাই। আই জিল্লু মাল কই, মাল দে। আগামী যত সিনেমা করেছে তার থেকে বেস্ট হচ্ছে বরবাদ। আমার ফিট রাখার মূল উদ্দেশ্য হচ্ছে শশা। আমি দিনে প্রায় 1 কেজি করে শশা খাই। আমারই পরাণ তোমার পরাণ রেখো গো বাঁধিয়া, তোমারই পরাণ আমারই পরাণ রেখো গো বাঁধিয়া। যেও না ছেড়ে আমায়, বলো না মুখে বিদায়, ভালোবাসো না আমার হৃদয় তোমায় ছাড়া আর তো কিছু চায় না। শাবনূর ম্যামকে অনেক পছন্দ করি, তো তাকে কেন্দ্রিক করে আমার সিনেমাতে আসা। ফলো করি যে তা না, তাকে ভালো লাগে। প্রপোজাল হ্যাঁ অনেক পাচ্ছি, অনেক অনেক অনেক। টেকনিক্যালি ওরকম কিছু নাই, স্পেশালি শশা আমার হচ্ছে ফিটনেসের প্রথম উৎস। সকালে হচ্ছে 1 পিস ব্রেড এবং একটা ডিম আর 1 গ্লাস দুধ, জাস্ট অল্প কিছু রাইস এবং হচ্ছে প্রচুর ভেজিটেবল, এবং রাত্রে ওরকম কিছু খাই না। এই যে শুরুতে আমি রেবেকা আন্টির হাত ধরে এসেছি, তো উনি আমাকে খুব স্নেহ করে এবং হচ্ছে আমার ওরকম কোনো বাইন্ডিংসের শিকার হতে হয়নি, কোনো রকমের কোনো আমি এরকম আসলে শুনিনি, আমার ক্ষেত্রে হয়নি। আমি খুব ভালো মতো এসেছি এখানে, অ্যাজ লাইক লাকি মনে হচ্ছে যে কাউকে আমার ধর্ণা দিতে হয়নি, কাউকে প্রশ্ন করতে হয়নি, আমি নিজে থেকেই চলে এসেছি এখানে। এটা হচ্ছে একজন আর্টিস্ট তখনই উঠবে যখন তার অ্যাক্টিং ভালো হবে, আর একটা মানুষের অ্যাক্টিং দিয়ে সে উঠে যেতে পারে, এখানে কোনো গিভ অ্যান্ড টেকের প্রশ্ন আসে না। আমি গল্পে খুব স্ট্রং, গল্প যদি ভালো হয় অ্যাক্টিং ভালো হয়েছে। নিজেকে একজন ভালো অভিনেত্রীর জায়গায় দেখতে চাই। অনেক কিছুর সম্মুখীন হতে হয়, আমার ক্ষেত্রে হয়নি সেটা। যেমন আমি তো শুরুতেই চলে এসেছি সিনেমাতে। যদি কেউ নতুন অভিনেত্রী থাকে, দেখা যায় অনেক প্ল্যাটফর্ম পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, বাট ভালো ডিরেক্টর পাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হয় আর কি। আমি অবসর সময়ে বই পড়তে খুব লাইক করি, আর তারা হচ্ছে আমার দর্শকরা তো তাদের পছন্দের অভিনেত্রীকে পছন্দই করবে, স্বাভাবিক। ওইটাইভাবেই আমি মেনটেন করি না, এরকম কোনো কিছু নাই। আর যদিও কখনো হয় সেটা আমি সবাইকে জানিয়ে করবো। অনেক, এটা আসলে আমি কাউন্ট করিনি, তবে অনেক হবে, অনেক হাজারের উপরে রিজেক্ট করেছি। অবশ্যই আছে, দেখা যাক যদি আমার ডিরেক্টর, গল্প এবং স্ক্রিপ্ট সবকিছু মিলে যদি আমাকে পারফেক্ট মনে করে আমি কাজ করবো। হ্যাঁ দেখা হয়েছে, বরবাদ দেখেছি, খুব ভালো লেগেছে। আমি বলবো 100তে 100, মানে অল ওভার ওকে। এটা তো অবভিয়াসলি বলবো যে ডিরেক্টর ভাইয়া খুব সুন্দর একটি গল্প সিলেক্ট করেছে এবং আমাদের মেগাস্টার যে বরবাদ সিনেমাটা করেছে, আর অবভিয়াসলি আরও সামনের দিকে এগিয়ে যেত। ওই যে বললাম যে একজনের পিছিয়ে পড়ে থেকে বছরে 2টা সিনেমা হবে সেই আশায় থাকবো, তাহলে তো ফিল্ম ইন্ডাস্ট্রি আগাবে না। নতুনদেরকে সুযোগ করে দেওয়া উচিত, বা যারা পুরাতন আছে তাদেরকেও সুযোগ করে দেওয়া উচিত। গল্প যদি ভালো হয় তাহলে আর্টিস্ট উঠতে কোনো বাধা নেই। আমার আসলে কোনো অভিযোগ নেই। ডিরেক্টরও যেহেতু মনে করছে যে বাইরের অভিনেত্রী তার জন্য বেস্ট কাজ করছে, আবার যখন ডিরেক্টর মনে করবে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অভিনেত্রী আছে, হয়তো বা তাদের সেই কাজের সাথে যাচ্ছে না, এর জন্য নিচ্ছে না। যোগ্যতা আছে, হয়তো ভালো ডিরেক্টর পাচ্ছে না, গল্প পাচ্ছে না, এবং ডিরেক্টরও তাকে ফিডব্যাক দিচ্ছে না, এর জন্য সে উঠছে না। একটা মানুষের বয়স কেন বাড়বে না? অবশ্যই বয়স বাড়ে, কিন্তু তার ক্যারেক্টার অনুযায়ী বয়স 10 বছর 15 বছর কমিয়ে ফেলানো।